আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা আমাদের নিয়মিত আইসিটি কোর্সে ক্লাস 7 উপনীত হলাম। তো আজকে আমাদের অধ্যায়টা হবে অধ্যায় 1 এবং ক্লাস 7। চ্যাপ্টার 1 এর ক্লাস 7। So at first, welcome to my channel Manual Minis. দেখো, প্রথম যে টপিকসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্স। আজকে আমরা দুইটা টপিকস আলোচনা করব। প্রথম টপিকসটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আমরা পরীক্ষা এখান থেকে যা যা আসে মোটামুটি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক্সট্রা কোনো তথ্য এখানে দিব না। সো খাতা কলম নিয়ে বসবে, আশা করি আমার ক্লাস আমি আগেই বলে খাতা কলম নিয়ে বসবে। ফার্স্ট অফ অল দেখো এখানে কি বলতে, সেটা হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগকেই বায়ো ইনফরমেটিক্স বলে। সিম্পল। যদি আমরা আরেকটু যদি দেখা চাই তাহলে এরকম বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে এটি একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীববিদ্যা সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটার সংরক্ষণ, আহরণ, বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার এবং সফটওয়্যার উন্নয়ন করে। এটা একটু লং সংজ্ঞা বা ডেফিনেশন। তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেখান থেকে কনসেপ্ট দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে একটু সতর্ক হবে, সেটা হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স কিন্তু কখনোই এক না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা ইতিপূর্বে আমাদের বায়োমেট্রিক্স নিয়ে ক্লাস নিয়েছি। তো তোমরা যদি দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আছে ক্লাসগুলো। আর আজকে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বাই দ্য ওয়ে, দেখো নেক্সট অবশ্যই দেখবো, সেটা হচ্ছে গিয়ে যে বায়ো ইনফরমেটিক্সের প্রধান কাজ কি। বায়ো ইনফরমেটিক্সের প্রধান কাজ হলো জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্য এবং জ্ঞানকে বিকশিত করার জন্য সফটওয়্যার সামগ্রী তৈরি করা। মানে হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল ব্যাপারে যে ডাটা এবং জ্ঞানগুলো ইউজ হয়, ব্যবহার হয়, সেগুলোকে ডেভেলপ করার জন্য সফটওয়্যার তার সামগ্রী তৈরি করা। এটাই হচ্ছে গিয়ে এখানে প্রধান কাজ। সুতরাং আমরা বলতে পারি সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম এবং বায়োলজিক্যাল সিস্টেমটাকে যদি আমরা একত্রিত করি তাহলেও কিন্তু আমরা পেয়ে যাই বায়ো ইনফরমেটিক্স। খুবই সিম্পল, বুঝতে পারছো আশা করি। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই বায়ো ইনফরমেটিক্সের জনকের নাম কি। তো নির্ভরযোগ্য তথ্য মোতাবেক সেটা হচ্ছে গিয়ে ডেইহক, প্রফেসর ডেইহক হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্সের জনক। তবে কিছু কিছু বইতে বা অনেকের মতে কনলিনকেও এর জনক বলে মনে করা হয়। তবে আমরা উচ্চ মাধ্যমিক লেভেলে সাধারণত প্রফেসর ডেইহকের নামটি মনে রাখবো। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে এর উদ্দেশ্য। এগুলো পরীক্ষায় আমাদের হচ্ছে গিয়ে অনুধাবন অথবা হচ্ছে গিয়ে সৃজনশীল আসতে পারে। উদ্দীপক দেখে বুঝতে হবে এটা কি, তারপর হচ্ছে ব্যাখ্যা করতে হবে। সুতরাং যদি উদ্দেশ্য চাই অবশ্যই আমরা পয়েন্ট করে লিখবো। ফার্স্ট অফ অল দেখো কি দিচ্ছে এখানে, যে প্যাটার্ন রিকগনাইজেশন, ডেটা মাইনিং, ভিজুয়ালাইজেশন ইত্যাদির সাহায্যে জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, অর্থাৎ জিন বিষয়ে তথ্য অনুসন্ধান করে জ্ঞান তৈরি করা। দেখো আরো কিছু আছে ওর ভিতরে, সেটা হচ্ছে রোগ বলয়ের কারণ হিসেবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা। মানে হচ্ছে গিয়ে জাস্ট নতুন রোগ হইছে, এটা কেন হইলো, এই ডিটেলস আসলে বিশ্লেষণ করা বা হচ্ছে এগুলো পরীক্ষাগারে গবেষণা করা, এটাই হচ্ছে গিয়ে এখানে প্রধান উদ্দেশ্য বা কাজ। নেক্সট হচ্ছে কি ঔষধের মান উন্নয়ন এবং নতুন ঔষধ আবিষ্কারের চেষ্টা ও প্রচেষ্টা করে, যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে যখন নতুন কোনো রোগ বলে আসে এটা নিয়ে ব্যাখ্যা করা, এটা কেন হইলো, এর কোনো প্রতিষেধক কিভাবে আবিষ্কার করা যায়, এটাই হচ্ছে বায়োইনফরমেটিক্সের প্রধান কাজ। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে এর ব্যবহার, মানে অ্যাপ্লিকেশন অফ বায়োইনফরমেটিক্স। কোথায় কোথায় এরা হচ্ছে গিয়ে ইউজ বেশি হয়। প্রথমত সেটা হচ্ছে গিয়ে জিন থেরাপিতে বেশি ইউজ হয়। সেকেন্ড হচ্ছে মলিকুলার মেডিসিন। বলা বাহুল্য এখানে মলিকুলার মানে হচ্ছে গিয়ে গবাদি পশুর মলমূত্র, দুধ এগুলো থেকে যে ঔষধ তৈরি করা হয় এটাকেই মূলত বলা হয় মলিকুলার মেডিসিন। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ডেটা মাইনিং, ডিএনএ ম্যাপিং এবং লাস্ট হচ্ছে গিয়ে ঔষধ তৈরিতে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ঔষধ তৈরিতে বেশি ইউজ হয়। তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা তোমার খাতায় নোট করে নেবে। প্রথম হচ্ছে উদ্দেশ্য পড়লাম, তারপরে ব্যবহার করলাম, এবারে পয়েন্ট দিয়ে যেভাবে যে খাতায় দেখতে পারো, আশা করা যে ভালো একটা মার্কস তোমরা পাবা। আমাদের নেক্সট বিষয়টা হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মোটামুটি আমি যেহেতু বলেছি আজকে দুটো টপিক আলোচনা হবে আজকের ক্লাসে। তো প্রথম টপিক সেটা আমাদের বায়ো ইনফরমেটিক্স এবং সেকেন্ড টপিক সেটা হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। বাট তোমরা যারা হচ্ছে গিয়ে সায়েন্স গ্রুপে আছো তারা কিন্তু বায়োলজির অধ্যায়গুলোতে কিন্তু এই টপিকসটা নিয়ে মোটামুটি জানো। আর যারা কমার্স এবং হচ্ছে গিয়ে আর্টস তারাও কিন্তু মোটামুটি জানো। যেহেতু আমাদের আইসিইউতে আছে আমরা আলোচনা করতেই পারি এই টপিকসটা নিয়ে। প্রথম দেখবো এই টপিক্সের সংজ্ঞা, ঠিক আছে? যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টির লক্ষ্যে কোনো জীবের ডিএনএতে কোনো পরিবর্তন ঘটানোকে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে, বা এদের অনেকে জিন প্রকৌশলও বলে। একই কথা, কোনো সমস্যা নেই।
আমরা একটা সুন্দরভাবে বলতে পারি সেটা হচ্ছে গিয়ে একটি জীবের কোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অংশ কেটে নিয়ে অন্য জীবের কোষে ডিএনএ এর সাথে সংযুক্ত করার প্রক্রিয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। খুবই সিম্পল। তারপর আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং? অবশ্যই পল বার্গ। নির্ভরযোগ্য তথ্য মতে পল বার্গ কি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনক বলা হয়। এটা এমসিকিউ আসতেও পারে, তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে। নেক্সট আমরা কিছু তথ্য দেবো, সেটা হচ্ছে গিয়ে দেখো খুব গুরুত্বপূর্ণ যে তথ্য থাকবে সম্পর্কিত, সেটা হচ্ছে গিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে। সঙ্গে আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে একটি জীবের কোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অংশ কেটে নিয়ে অন্য জীবের কোষের ডিএনএ এর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন ডিএনএ উৎপন্ন হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। আমরা একটু পরে অবশ্যই একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পল বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত জাস্ট হচ্ছে খাতায় আমরা নোট করে নিব। জাস্ট এরকম সেটা হচ্ছে গিয়ে একটা আমাদের বৈশিষ্ট্য লাগবে, বাট আমাদের বিদ্যমান জীবে বা জগতে হয়তো বা সেই জিনিসটা নেই বা সেই ফিচারটা নেই, তখন আমরা করি কি, যেই মনে করো হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য লাগবে সেখান থেকে জাস্ট ওই অংশটা কেটে নিয়ে ওই ডিএনএ হচ্ছে পার্টটা কেটে নিয়ে যখন আমাদের হচ্ছে গিয়ে জীব বা হচ্ছে গিয়ে জগতে যখন সেট আপ করবো, তখন অটোমেটিক সেটা হচ্ছে গিয়ে ওইরকম বৈশিষ্ট্য জাস্ট এক্সপ্রেস করবে। এটি আসলে একটা অনুমান করে নেওয়া হয় এখানে আসলে। বাই দ্য ওয়ে নেক্সট দেখো সেখানে কি বলছে, নিউক্লিয়াস কাকে বলে, এগুলো এখানে আসতে পারে যদি এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার, বাট এই টপিকসটা বলতে বায়োলজিক্যাল ব্যাপার হওয়ার দরুন আমাদের এই সম্ভাবনা নির্বস্ত রাখতে হবে কষ্ট করে। তো নিউক্লিয়াস সম্মান হচ্ছে গিয়ে কোষের প্রাণ কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। খুবই সিম্পল ডিফিনেশন আমি দিচ্ছি, খুব কঠিন বা কমপ্লেক্স পড়াচ্ছি না তোমাদের। নেক্সট সেটা হচ্ছে কি দেখো ক্রোমোজোম কাকে বলেছিলাম আমরা কি বলবো এখানে, যে নিউক্লিয়াসের ভেতরে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে হচ্ছে গিয়ে ক্রোমোজোম বলে। নেক্সট দেখো কি বলছে এখানে, যে ডিএনএ কাকে বলে। ক্রোমোজোমের মধ্যে আবার পেঁচানোর মতো চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে তাকে হচ্ছে কি আমরা কি বলতে পারি, ডিএনএ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলছে এখানে, জিন কাকে বলে। এই ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে, এর এক একটি নির্দিষ্ট অংশে কি বলে, জিন বলে। ডিএনএ হচ্ছে গিয়ে ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, এর এক একটি পার্টকে আমরা জিন বলতে পারি। ওকে, ফাইনাল হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম কাকে বলে। সাধারণত মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে এক জোড়া ক্রোমোজোম থাকে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের বংশগতির ধারক, মানে এদের দ্বারা হচ্ছে আমাদের বংশগতি হচ্ছে গিয়ে বোঝা যায় আমাদের বাবার মতো হবো, বৈশিষ্ট্যগুলো কিরকম হবে, আমার আম্মুর হচ্ছে কোনো কিছু পাবো কিনা, এটা ব্যাপারে এরকম। ঠিক আছে, এদেরকে মধ্যে সেক্স ক্রোমোজোম বলে। যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে মানবদেহে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া ক্রোমোজোম থাকে যাকে হচ্ছে গিয়ে বংশগত ধারক বলা হয়, আর এদেরকে মূলত সেক্স ক্রোমোজোম বলে। যদি আমরা বলতে পারি জিনিসটা খেয়াল করে দেখো কিভাবে বলতে পারি। প্রথমত আমাদের সেটা হচ্ছে কোষ থেকে কোষের ভেতর থাকে কি, নিউক্লিয়াসের ভেতর থাকে হচ্ছে গিয়ে ক্রোমোজোম, এবং সেই ক্রোমোজোম থেকে ডিএনএ, এবং সেই ডিএনএ থেকে কিন্তু জিন। বাস এই হচ্ছে আমাদের মূলত সিকোয়েন্সটা ছিল। অবশ্যই খাতায় নোট করে নিবে। দেখো আমরা নেক্সট করবো সেটা হচ্ছে গিয়ে এক্সাম্পল যে বলছিলাম দেবো, সেই এক্সাম্পল এখন দিচ্ছি। দেখো ধরো যে লিচু হচ্ছে গিয়ে যা উচ্চ ফলনশীল কিন্তু স্বাদ অনেক মিষ্টি কম, বাট হচ্ছে গিয়ে তেমন মিষ্টি না, স্বাদ পাঞ্চে বেরোরকম বাতাসে, এটা খুবই হচ্ছে গিয়ে উচ্চ ফলনশীল, মানে সেটা হচ্ছে গিয়ে খুবই র্যাপিডলি হচ্ছে গিয়ে এটা গ্রো করে। ঠিক আছে, পাশাপাশি অপরদিকে আরেকটা লিচু যা বাড়ে সেটা হচ্ছে কম উৎপাদন হয় কিন্তু স্বাদ অনেক মিষ্টি। তারপরে কিন্তু নিনবার, ঠিক আছে, পরে কিন্তু কমপ্লেক্স অপোজিট আর কি। এটা প্রথমটা ছিল হচ্ছে গিয়ে স্বাদ কম বাট অনেক ফলন হয়, সেকেন্ডটা হচ্ছে গিয়ে স্বাদ অনেক ভালো বা সেটা হচ্ছে কি ফলন কম হয়। তখন আমরা করতে পারি কি, এক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে উচ্চ ফলনশীল লিচুর, যেটা হচ্ছে গিয়ে ভালো ফলন দেয়, এই লিচুর জিনের সাথে মিষ্টি লিচুর জিনের সংমিশ্রণ ঘটিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ উচ্চ ফলনশীল এবং মিষ্টি লিচু উৎপাদন করা যায়। বলতে এই জিনিসটাই হচ্ছে গিয়ে দ্য অ্যাপ্লিকেশন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এবং এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু কাল্পনিক কিছু না, মোটামুটি হচ্ছে, বাস্তবে দেখা যাচ্ছে জিনিসটা আসলে। এবার আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয় বা অ্যাপ্লাই হয় এটা আমরা দেখবো। প্রথমত সেটা হচ্ছে গিয়ে উচ্চ ফলনশীল ফসল, যেমন যে ভুট্টা, ধান, তুলা, টমেটো ইত্যাদি উৎপাদনে। তারপর হচ্ছে গিয়ে উন্নত জাতের শস্য বীজ উৎপাদনে। আর হচ্ছে গিয়ে হাইব্রিড প্রাণী এবং হচ্ছে গিয়ে মৎস্য, যেমন তেলাপিয়া, কার্প ইত্যাদি উৎপাদনে। রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি এবং পোকামাকড় প্রতিরোধী করতে, ইনসুলিন তৈরিতে, হরমোন বৃদ্ধিতে, এইডস রোগের চিকিৎসায়, অপরাধের শনাক্তকরণে এবং পিতৃত্ব ও মাতৃত্ব নির্ণয়। এর ভিতরে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে শেষের দুইটা এবং প্রথম দুইটা ক্ষেত্রতে।
মূলত এই 4টা ক্ষেত্রতেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেশি ব্যবহার করা হয় এবং আমাদের পরীক্ষাতে যখন আসে মূলত উপাদান, দ্বৈত এবং শেষাত্মকতা থেকে কিন্তু বেশি পরীক্ষা আসে। তো তোমরা অবশ্যই মাথায় রাখবে জিনিসটা। তো আজকে মোটামুটি অনেক জিনিস আমরা শিখলাম। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি এবং ইথিক্স অফ আইসিটি ইউজেস, মানে হচ্ছে গিয়ে আইসিটি যন্ত্রপাতির ব্যবহার অথবা আইসিটিতে হচ্ছে গিয়ে নৈতিকতা, এই ব্যাপারটা। অবশ্যই নেক্সট ক্লাসটা দেখতে আমাদের পেজে নজর রাখবে এবং যদি পসিবল হয় আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।